একদা বহু বছর পূর্বে এক রাজা ছিল। সে ছিল দান খয়রাতের ঘোর বিরোধী। সে রাজ্যে আইন জারি করল যে কেউ কোনো রকম দান সৎকা করতে পারবে না। গোপনে দান সৎকা করে ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হবে। একদিনের ঘটনা, এক লোক এক মহিলার কাছে এসে ভিক্ষা চাইল। মহিলা বলল, ধরো আমি তোমাকে কিছু দিলাম, কিন্তু রাজা জানতে পারলে তো আমার হাত কেটে নেবে। ভিখারি বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করবেন। তখন মহিলাটি ভিখারিকে 2টি রুটি দিল। ঘটনাক্রমে রাজার কানে এই সংবাদ পৌঁছে গেল। যথারীতি মহিলার হাত কেটে নেওয়া হলো। কয়েকদিন পর রাজা তার মাকে বলল, আম্মা, আমার জন্য পাত্রী খোঁজ করুন। একটি যোগ্য মেয়ের সন্তান আমরা পেয়েছি বটে, কিন্তু মেয়েটির একটা সমস্যা। রাজা বলল, কি সমস্যা? রাজমাতা বলল, মেয়েটির হাত কাটা। রাজা তখন মেয়েটিকে নিয়ে আসতে লোক পাঠালো। মেয়েটিকে দেখা মাত্রই তার পছন্দ হয়ে গেল। রাজা জিজ্ঞেস করলো, বিয়েতে তার সম্মতি আছে কিনা। মেয়ে সম্মতি জানালে রাজা তাকে বিয়ে করে নিল। যথাসময়ে মেয়েটির একটি কন্যা সন্তান জন্ম নিল। এরপর রাজা একটি যুদ্ধে বের হলো। মেয়েটির প্রতি রাজার দুর্বলতার কারণে অন্য রানীরা তাকে হিংসা করত। তাই রাজা একবার অভিযানে বের হলে তারা ষড়যন্ত্র করে রাজার বরাবর পত্র লিখল, হাত কাটা যে মেয়েটিকে আপনি এত ভালোবাসেন সে তো চরিত্রহীন। রাজা তখন রাজমাতার কাছে ফরমান পাঠালো, বাচ্চাটিকে মায়ের ঘাড়ে তুলে দিয়ে মা বাচ্চা দুজনকে ঝাঁটাপেটা করে প্রাসাদ থেকে জঙ্গলে নির্বাসন করে দাও। রাজার হুকুম যথাযথভাবে তামিল করা হলো। মহিলাটি বাচ্চা কুলে নিয়ে বনের মধ্যে চলতে চলতে সামনে একটি পুকুর দেখল। সে পানির জন্য তাতে নামলো। তখন বাচ্চাটি তার গলা ছেড়ে দিতেই সে পানিতে পড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই একদম তলিয়ে গেল। তখন মহিলাটি সেখানেই বসে কাঁদতে লাগলো। 2জন লোক তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন। তারা এসে ঘটনা জানতে পেরে দোয়া করলো। তা আর সঙ্গে সঙ্গে বাচ্চাটির পানি নিচ থেকে উঠে এলো। এরপর তারা আবার দোয়া করলো। মহিলাটির হাত কাটা স্বাভাবিক হয়ে গেল। এসব দেখে মহিলা তো অবাক। সে তাদের পরিচয় জানতে চাইলে তারা বলল, আমরা তোমার দান করা সেই 2টো রুটি। বন্ধুরা, এই ঘটনায় আমরা দেখতে পেলাম যে কিভাবে তার দান সৎকা করার কারণে তার দান সৎকা তাকে কিভাবে দুনিয়াতে তার উপযুক্ত পুরস্কার দিল, এবং সেই উপযুক্ত পুরস্কার সে আখিরাতেও পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।